গরুর মাংস। এই সুন্দর লোভনীয় দেখতে গরুর মাংসটি রেসিপি এখন আমি আপনাদের বলবো। একদম সহজ উপায়ে, সহজ মশলা দিয়ে, অল্প মশলায় কিভাবে একজন নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলর আছেন, নিজে নিজে রান্না করে খান, তাদের জন্য এই সহজ রেসিপিটি। এখানে আমি প্রায় 1.5 কেজির বেশি, 2 কেজি মাংস নিয়েছি। এই মাংসটা আমি এখন সুন্দর করে কেটে ধুয়ে কুক করে দেখাবো। এখানে বেশ হাড় আছে, তেলও আছে, চর্বি আছে এবং মাংসও আছে, সব মিলিয়ে 2 কেজির মতো মাংস আছে। এখানে মশলা নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, এখানে আছে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু, এটা আদা বাটা, তেজপাতা নিয়েছি কিছুটা, কাঁচামরিচ আছে, আর এখানে আছে একটু জিরা বাটা আছে। এখন আমি প্যানে প্রথমে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। সয়াবিন তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি আস্তে আস্তে রসুন দিয়েছি। যেহেতু গরুর মাংসটা অনেক টাইম সিদ্ধ করতে হয়, এটা আসলে রসুনটা বেটে না দিলেও হয়। আস্তে রসুন দিয়ে এটা মাংস কষাতে এটা গলে মাংসের সাথে মিশে যায়। এরপর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতাও দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজ রসুন একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর আমি জিরা বাটাটা দিয়েছি। জিরা বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। ভালো করে একটু জিরাটা ভেজে নিলে একটা জিরায় ভালো একটা স্মেল আসে। সেই জিরা বাটাটা ভালো করে যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি লবণ দিলাম। লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটা মেপে রেখেছিলাম, আর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা যখন ভালো করে ভেজে একদম পানি টেনে দিয়েছে, সেই সময় আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে এরপর ভালো করে মাংসটা সিদ্ধ করা হচ্ছে। তো এখন মাংসটাতে কিন্তু প্রচুর পানি বের হবে কষানোর সময়। ওইভাবে মাংসটা জোরে জাল করে সিদ্ধ করে জাল করে কষিয়ে নিব। এখন আমি আগে থেকে মাংস দিয়েছি, বড় যে হাঁসটা ছিল ওটা পরে দিলাম। এখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখন কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছু পর পানি উঠেছে, বেশ অনেকটা পানি উঠেছে। এই পানিটা এখন আমি ভালো করে জাল করে টানিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পানিটা টানা পর্যন্ত সিদ্ধ করেছি আর বারে বারে নেড়ে দিয়েছি, যাতে মাংসটার সব সাইডে একটু মশলা ঢুকে যায় এবং মাংসটা যত কষানো হয়ে যায়। এখন পানি টেনে এসেছে, মাংসের ভেতর থেকে যে পানিটা বের হয়েছিল সেটা টেনে এসেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এখানে কষানোটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ মাংসটা একদম কষে ভিতরে মশলাটা একদম ঢুকে যাবে, এইভাবে ভাজা ভাজা করতে হবে। এই মশলাটা সুন্দর মতো যদি মাংসের ভিতরে ঢুকে যায়, তাহলে এই মাংসটা খেতে অনেক টেস্টি। এরপর আমি ভালো করে ভাজা ভাজা করছি, দেখুন একদম তেল উঠে এসেছে, মাংস ঢুকে এসেছে, সব তেল ভেসে উঠেছে এবং একটু পানি নেই, কোনো মাংসের আলাদা কোনো পানি নেই। এখন আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। এই কষানো
মাংসটাও কিন্তু ইচ্ছা করলে খাওয়া যায়। এখানে প্রায় চেষ্টা করতে পারছি সিদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি এখানে পানির পাশে চুলায় গরম পানি করেছি। এই সবসময় মাংসটা আমি গরম পানি দিব। কিছুটা সময় একটু কষিয়ে নিচ্ছি। কষতে কষতে যখন একদম সুন্দর মতো মাংসটা একদম কষে আসবে, এরপর আমি এখানে পাশে চুলায় গরম পানি করেছিলাম সেটা দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এখন মাংসটাকে সিদ্ধ করব ঢাকনা দিয়ে। বেশ অনেকটা সময় ঢাকনা দিয়ে রেখে এই মাংসটাকে আমি সিদ্ধ করব। মাংসটা ভালো করে যখন সিদ্ধ হচ্ছে, এখন আমি কিছুটা সময় ঢেকে দিয়ে আমি এখন বেশ খানিকটা সময় একটু অন্য কাজ করব। এরপর যখন পানিটা কমে এসেছে, এবার আমি ঢাকনা খুলেছি। ঢাকনা খুলে দেখলাম যে পানিটা বেশ কমে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাংসটা দিকে খেয়াল করলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই মুহূর্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এরপর মাংসটাকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মাংসটা ভালো করে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ হচ্ছে, আর বারে বারে আমি ঢাকনা খুলে খুলে দেখছি যে এটা ভালো করে সিদ্ধ হলো কিনা বা পানি টেনে আসলো কিনা। যখন পানি টেনে একদম মাখা মাখা ভাব হবে, আমি সে সময় মাংসটা নামিয়ে নেব। আর আমি এই সময় একটু বারে বারে জাল করছি। জাল করে একটু বারবার ঢাকনা তুলে তুলে দেখছি মাংসের কী অবস্থা। এখন মাংসটা পানি আরও টানাতে হবে, পুরোপুরি পানি কমে যায়নি, ঝোলটা বেশি রয়েছে। এই কারণে আমি আর একটু জাল করছি। জাল করে এর ঝোলটা আমি টানিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে ঢাকনা উঠিয়ে দেখা যাচ্ছে যে এখানে একদম পুরো মাংসের তেল ভেসে উঠেছে। এখানে সবটা মাংসের তেল ভেসে উঠেছে এবং এখানে কিন্তু এখন রান্নাটা কমপ্লিট। এখানে মাংসগুলো একদম উপরে দেখা যাচ্ছে যে তেল ভেসেছে এবং এখন একটা সুন্দর একটা কালার এসেছে মাংসের। আর মাংসটার দেখে বোঝা যাচ্ছে যে রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি এই মাংসটা আরেকটু জাল করে আরেকটু পানি টানিয়ে এরপর আমি পরিবেশনে চলে যাব। চুলাটা নিভিয়ে দেবো। এখন আমি চুলাটা নিভিয়ে দিলাম। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে মাংসগুলো একে একে প্লেটে বেড়ে দেখাচ্ছি যে কেমন কালার হয়েছে এবং এটা সিদ্ধ হয়েছে ঠিকঠাক মতো। এই মাংসটা একদমই সহজ রেসিপি বললাম আপনাদেরকে। এই রেসিপিতে যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলর আছেন, এরা এই সহজ রেসিপিতে মাংস রান্না করবেন। কারণ অনেক সময় দেখা যায় তাড়াহুড়া, বেশি ঝামেলা করা যায় না, বা পড়াশোনা নিয়ে ব্যস্ত বা অনেক মহিলা আছেন চাকরিজীবী, তখন এই সহজ রেসিপিতে মাংসটা রান্না করে খেলে এটা অল্প সময়ে রান্নাও হয়ে যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তা আমি পুরো মাংসটাই যেটা রান্না করেছিলাম সেটা এখানে পরিবেশন করে দেখালাম। এটা শেষে একদম এরকম একটা লুক এসেছে এবং মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক মজাদার হয়েছিল। যাই হোক, এটা তো খেয়ে আর দেখাতে পারে আপনাদের তো আর দেখাতে পারছি না, বাট এটা খেতে খুব মজাদার হয়েছিল। আর এইভাবে রান্না করলে মাংসটা একদমই সহজ উপায়, সহজ রেসিপি। এই যে আমি একটু ভালো করে দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে যে মাংস রান্নাটা অনেক মজাদার হয়েছে। তা আজকের মতো আমি আমার এই রেসিপিটা এখানেই শেষ করলাম। আবার নতুন করে